আজকে আমরা তাহলে হচ্ছে ভেক্টরটা পড়বো। তো ভেক্টরে দেখা যাক আজকে আমরা হচ্ছে ভেক্টরে কি পড়ি সেটা হচ্ছে দেখা যাক। তো আজ আগের দিন আমরা ভেক্টরের জাস্ট বেসিক কতগুলো প্রপার্টি এবং ভেক্টরের লগুলো অনুসারে জেনেছিলাম। আজকে আমরা প্রথম থেকে আরেকবার জিনিসগুলো বলে দিচ্ছি, দিয়ে আবার ভেক্টরটা আমরা শুরু করছি। ভেক্টর, হ্যাঁ, দেখ আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে তোর ভেক্টর কোয়ান্টিটি। আর একটা আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশনসের সময় পড়েছিলাম যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আরেকটা টাইপের হচ্ছে ক্লাসিফাই করতে পারি, সেটা হচ্ছে তোর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর একটা হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটি। কিন্তু আমরা সেটা নয়, আমরা ডাইরেকশনসের উপর বেস করে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর। যদি ভেক্টর না থাকতো, সমস্ত কোয়ান্টিটি যদি স্কেলার কোয়ান্টিটি হতো, আমাদের ফিজিক্সটা অনেকটা সহজ হয়ে যেত, ঠিক আছে, অনেকটা ইজি হয়ে যেত। বাট ভেক্টর থাকার জন্য ফিজিক্সটা কী হয়ে গেছে, অনেকটা কঠিন হয়ে গেছে। কারণ ধর সাপোজ ধর এইখানে একটা হচ্ছে ধর ধর এইটা একটা ব্লক আছে, এই ব্লকটা এই দিক থেকে একজন ফোর্স দিচ্ছে। দেখ সাপোজ আমি এইটা 3 নিউটন ফোর্স আর একটা হচ্ছে তোর 4 নিউটন ফোর্স। এবার দেখ 3 নিউটন আর একটা হচ্ছে 4 নিউটন ফোর্স, এই যে 3 নিউটন আর 4 নিউটন ফোর্সটাকে আমি কীভাবে দিতে পারি, দেখ দুটো ফোর্স কি এইভাবে দিতে পারি। এই একটা সিচুয়েশন হতে পারে। ধর আর একটা জিনিস হতে পারে, ধর এই দুটো ফোর্সের একটা 3 নিউটন এই দিক থেকে দিলাম আর একটা 4 নিউটন এই দিক থেকে দিলাম, ঠিক আছে। দেখ এইদিকে 4 নিউটন, এইদিকে হচ্ছে 3 নিউটন, দুটো সিচুয়েশন দেখ এক নয়, তাই না। আমার মেন যেখানে এখানে ফিজিক্যাল কোয়ান্টিটি সেটা কি না, সেটা হচ্ছে ফোর্স। নিউটন হচ্ছে ফোর্সের একক, সেটা হচ্ছে ফোর্স। এবার ফোর্সটা আমি কিভাবে দিতে পারি, 3 নিউটন এবং 4 নিউটন ফোর্সটা দুটো সেম ডাইরেকশনস, এটা কি সেম ডাইরেকশনস, সেম ডাইরেকশনে দিতে পারি। অথবা আমি কি করতে পারি না, 3 নিউটন আর একটা হচ্ছে 4 নিউটন ফোর্সটাকে দুটো অপোজিট ডাইরেকশনস, এটা হচ্ছে অপোজিট ডাইরেকশনস, হ্যাঁ, অপোজিট ডাইরেকশনসে দিতে পারো। দেখ দুটো সিচুয়েশনস এক নয়, তাই না। দুটো ক্ষেত্রেই এর যে ডিসপ্লেসমেন্ট হবে সে দুটো হচ্ছে তোর কি হবে, ডিফারেন্ট হবে। এইটার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা একই দিকে দুটো ফোর্স যেহেতু কাজ করতে ডিসপ্লেসমেন্টটা বেশি হবে, এইটার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে কম হবে, তাই না। সুতরাং কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা যখন কোনো একটা অবজেক্টের উপর অ্যাপ্লাই করছি, সাপোজ ফোর্স, এই যে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেইটা কীভাবে অ্যাপ্লাই করছি সেটা একটা হচ্ছে ম্যাটার করছে, ঠিক আছে। যে কোন দিকে দিচ্ছি বা কী করছি না করছি সেইগুলো একটা হচ্ছে তোর ম্যাটার করছে, হ্যাঁ। তো সেইটার উপর বেস করে আমরা দেখ বিভিন্ন কোয়ান্টিটিগুলো, এবার সাপোজ ধর আমি ধর সাপোজ একটা এরকম একটা বডি আছে, এই বডিটাকে এই পজিশন থেকে এই পজিশন থেকে এই পজিশনে নিয়ে যেতে হবে, এই পজিশন থেকে বি পজিশনে নিয়ে যেতে হবে। এবার এটাকে আমি এইভাবে নিয়ে যেতে পারি, এটাকে আমি এই দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাচতে 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 এইভাবে নিয়ে যেতে পারি, এটা আমি ডিরেক্ট এইভাবে নিয়ে যেতে পারি। দেখ যে পাথেই যাই, পাথটা কোনো ম্যাটার করছে না। আমার বডিটা এইখানে আছে, এ পয়েন্টে আছে, আমার বডিটাকে বি পয়েন্টে নিয়ে যেতে হবে। তাহলে আমি এই যে বডিটাকে একটা পজিশন থেকে একটা পজিশন ডিসপ্লেস করাচ্ছি, মানে কি করছি, আমি কিছুটা ওয়ার্ক ডান করছি, ঠিক আছে, আমি কিছুটা কি করছি, ওয়ার্ক ডান করছি। তাহলে এই ওয়ার্ক ডানটা কিন্তু কোনো পাথের উপর ডিপেন্ড করছে না, এটা ডিপেন্ড করছে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনসের উপর, বা কোনো ডাইরেকশনসের উপর ডিপেন্ড করছে না। তাহলে এইটা কি না কোয়ান্টিটি, না এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ওয়ার্ক ডান হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আর ফোর্সটা কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দেখ এই যে যেগুলো স্কেলার কোয়ান্টিটি সেইগুলো দেখ আমার পাথ কিছু ম্যাটার করে না, আমার কাজটা হওয়া নিয়ে কথা। এরকম যদি 5টা বডি নিয়ে নিই, আমি বলবো হচ্ছে তোর 5 টাইমস আমি কাজ করেছি, 5টা বডি এরকম যদি সরাতে পারি। কিন্তু আমার এই যে ধর একই রকমের 5টা ফোর্স কোনো একটা বডির ওপর অ্যাপ্লাই করছি, এটা ম্যাটার করছে কোন ডাইরেকশনসে আমার হচ্ছে ফোর্সটা অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে তোর ম্যাটার করছে, তাই তো। তো তার উপর বেস করে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে তোর কি না ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি মিন্স যাদের শুধুমাত্র হচ্ছে ম্যাগনিটিউড আছে। এবার দেখ একটা ফিজিক্যাল কোয়ান্টিটি মিন্স হচ্ছে তার দুটো জিনিস থাকবে, তার কি থাকবে না, যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি তার একটা হচ্ছে নির্দিষ্ট ম্যাগনিটিউড থাকবে এবং তার একটা কি থাকে, ইউনিট থাকে। যেমন আমরা দোকানে যখন যাই তখন বলি আমরা ধর আলু নিতে গেছি, 5 কেজি আলু দাও, তাহলে এই 5টা কি, তার একটা হচ্ছে তোর ভ্যালু, আর কেজিটা কি, কেজিটা হচ্ছে তার ইউনিট, ঠিক আছে। সুতরাং কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি তার একটা হচ্ছে ম্যাগনিটিউড থাকবে, তার একটা ইউনিট থাকবে, এর সঙ্গে আরও একটা জিনিস হচ্ছে থাকবে, এটা আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশনসে পড়েছি, সেটা হচ্ছে কি না এর একটা হচ্ছে ডাইরেকশন থাকতেও পারে, নাও থাকতে পারে। সুতরাং একটা ফিজিক্যাল কোয়ান্টিটির তার একটা ম্যাগনিটিউড থাকবে এবং তার একটা কি থাকতে পারে, ইনটু একটা হচ্ছে তোর ডাইরেকশনস থাকতেও পারে, নাও থাকতে পারে, হ্যাঁ। যাদের ডাইরেকশনস আছে তাদেরকে বলবো হচ্ছে তোর ভেক্টর কোয়ান্টিটি, আর যাদের ডাইরেকশনস নেই তাদেরকে বলবো হচ্ছে তো স্কেলার কোয়ান্টিটি, হ্যাঁ। কিন্তু এতদিন এইটা পড়লেই কাজ মিটে যেত, কিন্তু এইটা সবসময় কারেক্ট নয়। যেমন যদি বলি কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, আমাদের বাড়িতে এখন ধর বসে আছি, ফ্যান চলছে বা লাইট জ্বলছে, তো হচ্ছে কারেন্ট ফ্লো করছে, তো কারেন্ট
কারেন্ট একটা কোয়ান্টিটি যেটা কিন্তু হচ্ছে তোর ইট হ্যাজ ডাইরেকশনস বাট ইট ইজ অলসো স্কেলার, ইট হ্যাজ ডাইরেকশনস বাট ইট ইজ এ স্কেলার। বিকজ ভেক্টর কোয়ান্টিটি হতে গেলে শুধুমাত্র ডাইরেকশনসের উপর বেস করে বললেই হবে না, এটাও দেখতে হবে যে তার যে কোয়ান্টিটিটাকে হচ্ছে বলছি আমি, সেই কোয়ান্টিটিটার হচ্ছে তোর আরও একটা জিনিস হচ্ছে তোর ম্যাটার করে, সেটা হচ্ছে তোর কি না ভেক্টর লগুলোকে সে ফলো করছে নাকি সেটাও হচ্ছে তোর ম্যাটার করে। বোঝা গেছে? ভেক্টর লগুলোকে সে ফলো করছে নাকি এই জিনিসটাও হচ্ছে তোর ম্যাটার করে। সুতরাং শুধুমাত্র ডাইরেকশনসের উপর বেস করে বললে হবে না। যেমন কারেন্ট একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ইট হ্যাজ ডাইরেকশনস বাট ইট ইজ অলসো এ স্কেলার কোয়ান্টিটি। কারণ কি না, কারণ হচ্ছে তোর কারেন্টে কি না, কারেন্টের যে ভেক্টর লগুলো আছে সেই লগুলোকে হচ্ছে মেনে চলে না। ভেক্টর অনেকগুলো, যেমন ধর আমরা আগের দিন আরও একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর বার করা, তারপর হচ্ছে কোপ্লেনার ভেক্টর কি, তারপর হচ্ছে কোলিনিয়ার ভেক্টর কি, বেস ভেক্টর কি জিনিস না, আমরা এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর তিনটে ভেক্টরকে কনসিডার করেছিলাম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দ্বারা, এদেরকে আমরা হচ্ছে তোর বেস ভেক্টর বলেছিলাম। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে তো শিখেছিলাম। হ্যাঁ, আমরা এখানে আজকে কতগুলো বেসিক কয়েকটা জিনিস হচ্ছে শেখাবো, যার উপর বেস করে আমরা জাস্ট বেসিক জিনিসগুলো শিখবো, পরে আমরা হচ্ছে তোর প্রবলেম করবো। সো বেসিক জিনিসগুলোর মধ্যে প্রথমে কি কি আছে না, ফার্স্ট আমরা পেয়েছি হচ্ছে তোর দেখ দুটো ল পেয়েছি। আরও একটা ল ছিল, সেটা হচ্ছে হেড টেল মেথডসে, ওইটা লটা আমি যাচ্ছি না। আমরা একদম যে ফান্ডামেন্টাল যে বেসিক লগুলো আছে, মানে একদম যেগুলো আমাদের কোর যে জিনিসগুলো আছে সেইগুলো সম্পর্কে আমি ডিসকাস করছি। তো ফার্স্ট আমরা পেয়েছি হচ্ছে ট্রায়াঙ্গেল ল, তাই তো? প্রথম আমরা যে লটা পেয়েছি সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল অফ হচ্ছে ভেক্টর অ্যাডিশনস। এইটা কি বলছে? ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশনস। তো সাপোজ এইদিকে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এইদিকে আর একটা ভেক্টর আছে বি ভেক্টর, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি হয় হচ্ছে থিটা। ঠিক আছে? দুটো ভেক্টর আছে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, তাদের মধ্যে যদি অ্যাঙ্গেলটা হয় হচ্ছে থিটা, এবং এই দুটো ভেক্টর যদি রেজাল্টেন্টটা, আমি ধর এই দুটো ভেক্টর একটা হচ্ছে রেজাল্টেন্ট পেলাম, এইটা হচ্ছে আর ভেক্টর, এইটা হলো এই দুটো ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টর। দুটো ভেক্টরের রেজাল্টেন্টটা সবসময় যেটা কি হয় না, দুটো ভেক্টরের রেজাল্টেন্টটা যেটা হবে সেটা হচ্ছে তোর সব সময় তাদের হচ্ছে তোর কি হবে না, দুটো ভেক্টর এ একটা ভেক্টর পেয়েছি আর একটা হচ্ছে বি ভেক্টর পেয়েছি, দুটো ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টরটা তাদের দুজনের মধ্যবর্তী কোনো একটা পজিশন দিয়ে থাকবে। হ্যাঁ, এবং প্যারালালি শিফট করা যায়। প্যারালাল শিফট অফ ভেক্টর মিনস হচ্ছে এই ভেক্টরটাকে আমি প্যারালালি শিফট করি এইখানে আনতে পারি। হ্যাঁ, দিয়ে এই যে একটা এ ভেক্টর এ বি ভেক্টর, এটা এ ভেক্টর দিয়ে এইটা আমি রেজাল্টেন্ট ভেক্টর আর ভেক্টর দিতে পারি। সুতরাং আর ভেক্টর ইকাসটা আমরা কি বলতে পারি না, এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর। এই জিনিসটা আমরা হচ্ছে তো শিখেছি। তো রেজাল্টেন্ট অফ টু ভেক্টর ইজ আর ভেক্টর ইকাস টু এ ভেক্টর প্লাস হচ্ছে তোর বি ভেক্টর। এবার দেখ রেজাল্টেন্ট অফ টু ভেক্টর আর ইকাস টু আমরা কি পেয়েছিলাম না, আর ইকাস টু হচ্ছে পেয়েছিলাম যেটা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, আর ইকাস টু পেয়েছিলাম আমরা রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এই জিনিসটা আমরা হচ্ছে তোর পেয়েছিলাম। ঠিক আছে? একই রকম ল ছিল, একটা হচ্ছে প্যারালাগ্রাম ল, তাদের দুজনের যে রেজাল্টটা আসে সেই দুটো হচ্ছে সেম আসে। আমরা ডেরিভেশনসগুলো হচ্ছে দেখেছিলাম, সেটা কি না এমনি জাস্ট জিওমেট্রি অ্যাপ্লাই করে, জিওমেট্রিক্যাল কনসেপ্ট অ্যাপ্লাই করে এই দিকটাকে এই দিকটা বাড়িয়ে এখান থেকে ড্র করে সেইগুলো আমরা হচ্ছে তো দেখেছিলাম। এই যে প্রুফগুলো আছে ডেরিভেশনসগুলো, ট্রায়াঙ্গেল ল বা প্যারালাগ্রাম ল, এইগুলো কিন্তু তোদের বোর্ডের এক্সামে হচ্ছে তোর আসতে পারে। যারা বাংলা মিডিয়ামে আছিস তারা কিন্তু তাদের যেহেতু হচ্ছে তোর ফার্স্ট সেমিস্টার পুরোটাই এমসিকিউ, সুতরাং তাদের হচ্ছে তোর আসার কোনো জায়গা নাই। তাদের হচ্ছে তোর মানে এমসিকিউ বেসের ওপর বেস করে প্র্যাকটিসটা করতে পারিস। মানে একদম যে যা পরীক্ষা দিবি, নিট যদি দিস নিটের মতো করে, যে ইমেন দিলে যে ইমেনের মতো করে সেরকমভাবেই প্র্যাকটিসটা হচ্ছে করতে পারিস। হ্যাঁ, তো আমার শুধুমাত্র এইটা জানলেই কাজ মিটে যাবে, বা জাস্ট একটু হচ্ছে তোর বেসিক প্রপার্টিটা দেখে নিতে পারিস। হ্যাঁ, আর একটা বলেছিলাম এই ভেক্টরটা, সাপোজ যদি এই ভেক্টরটা যদি রেজাল্টেন্ট ভেক্টরটা যেটা পেয়েছি সেটা যদি বি ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে, তাহলে আমরা পেয়েছিলাম ট্যান আলফা ইকাস টু হচ্ছে তোর যে ভেক্টরটার সাথে অ্যাঙ্গেল করেছে তার অপোজিট ভেক্টর কি আছে এ, তাহলে এ কি হবে না এ সাইন থিটা ডিভাইডেড বাই বি প্লাস এ কস থিটা। এটা আমরা পেয়েছিলাম। এটা কি পেয়েছিলাম না, এটা হচ্ছে তোর ডাইরেকশনস, এটা বোঝাচ্ছিল হচ্ছে ডাইরেকশনস, আর এটা কি বোঝাচ্ছিল, এটা হচ্ছে রেজাল্টেন্ট অফ দিস টু ভেক্টর। আমি এই যে বললাম একটা ভেক্টর থাকতে গেলে তার কি থাকবে, একটা মান থাকবে, ম্যাগনিটিউড থাকবে, বা রেজাল্টেন্ট মিনস হচ্ছে তোর ম্যাগনিটিউডটা, আর একটা হচ্ছে তোর ডাইরেকশনসটা। হ্যাঁ, এরপরে আমরা বেসিক কতগুলো হচ্ছে তোর জিনিস সেইগুলো আমরা হচ্ছে তো দেখি। ঠিক আছে? যেমন দেখ ভেক্টর
যে ভেক্টরের ক্ষেত্রে ট্যাঙ্গেল ল অফ অ্যাডিসেন্স পড়লাম, ট্যাঙ্গেল ল অফ অ্যাডিসেন্স অফ টু ভেক্টর, আর একটা ল পড়েছি হচ্ছে প্যারালাগ্রাম ল। হ্যাঁ, প্যারালাগ্রাম ল একই রকম, এটা ট্রায়াঙ্গেলের মতো দেখতে হচ্ছে, এটাকে এইখান থেকে আবার এটাকে প্যারালালি শিফট করে এটাকে একটা প্যারালাগ্রাম নিয়ে সেই লটাকে হচ্ছে তো আমরা ডিরাইভ করতে পারি, বাট আমার দেখার দরকার নেই, কারণ আমার দুটোর ক্ষেত্রেই আমার মনে রাখতে হবে এই রেজাল্টটা দুটোর ক্ষেত্রেই সেম। একটা কি ডাইরেকশনস, আর একটা হচ্ছে তোর কি না কতটা ডাইরেকশনস, আর একটা হচ্ছে তোর কতটা এই রেজাল্টেন্ট, আর একটা হচ্ছে কতটা কোন ডাইরেকশনসে হচ্ছে, এইটা আমাকে হচ্ছে মনে রাখতে হবে। ঠিক আছে, তাদের রেজাল্টেন্টটা হচ্ছে তোর সেম। ঠিক আছে, এবার দেখ তোকে দুটো ভেক্টর বলে দেবে, তাদের মধ্যে হয়তো অ্যাঙ্গেল বলে দেবে, বা তাদের মধ্যে অন্য কোনো অ্যাঙ্গেল না বলে দিতে পারে তারা দুজন পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করছে, তারা দুজন অপোজিট ডাইরেকশনসে আছে, তার উপর বেস করে তোকে হচ্ছে প্রবলেম করতে হবে। যেমন দেখ আগে যেমন একটা বললাম 3 নিউটন আর 4 নিউটন। হ্যাঁ, 3 নিউটন আর 4 নিউটনটা প্রথম কেসে কি বলছিলাম, দুজনে একই ডাইরেকশনসে কাজ করছে, তাহলে দুজনে একই ডাইরেকশনসে যদি কাজ করে তাহলে থিটা ইকুয়াল টু কত, 0 ডিগ্রি। যদি থিটা ইকুয়াল টু 0 বসাস তাহলে রেজাল্টেন্ট আর ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, দেখ থিটা ইকুয়াল টু 0 মানে এইটা পুরো হচ্ছে তো 0 হয়ে যাচ্ছে, তাহলে রুট ওভার অফ দুটো একই ডাইরেকশনসে কাজ করছে, দুটো যদি একই ডাইরেকশনসে কাজ করে তাহলে হচ্ছে তো নেট রেজাল্টেন্ট ফোর্স আমার এটা হচ্ছে তো 3 নিউটন, আর একটা কত বলেছি বল, আর একটা বলেছি হচ্ছে তো 4 নিউটন। ঠিক আছে, তো থিটাটা ইকুয়াল টু হচ্ছে তো থিটায় cos 0 মানে হচ্ছে 1 হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে না a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, মানে 2ab মানে কত আসছে বল, এটা রুট ওভার a প্লাস b তার হচ্ছে হোল স্কয়ার, মানে এটা আসছে হচ্ছে a প্লাস b, মানে সিম্পলি 3 নিউটন প্লাস 4 নিউটন করলে আমার কাজ মিটে যাচ্ছে, দ্যাট ইজ 7 নিউটন। কিন্তু ধর যদি এদের মধ্যে এই যে অ্যাঙ্গেলটা বলছি, এই অ্যাঙ্গেলটা যদি আমার এরকমটা না থাকে, যদি আমার এই অ্যাঙ্গেলটা আমার যদি বলি এই অ্যাঙ্গেলটা ধর সাপোজ কোনো একটা আদার্স কোনো একটা অ্যাঙ্গেল বলেছে, ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটা ধর সাপোজ হচ্ছে 0 ডিগ্রি বলেনি, এই অ্যাঙ্গেলটা ধর হচ্ছে তোর 45 ডিগ্রি বা কিছু একটা হচ্ছে তোর অ্যাঙ্গেল হচ্ছে আদার্স কোনো 60 ডিগ্রি অ্যাঙ্গেল বলেছে। সাপোজ ধর দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টরের মধ্যে ধর একটা হচ্ছে 3 নিউটন ফোর্স, একটা হচ্ছে 4 নিউটন ফোর্স, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা বলেছে 60 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে রেজাল্টেন্ট আর ইকাস টু কী করে ক্যালকুলেট করবো না রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার প্লাস হচ্ছে 2ab মানে 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু হচ্ছে cos 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ। ঠিক আছে, হাফ, তাহলে এখান থেকে কত আসছে 3 3 9 4 4 16 16 9 25, হ্যাঁ, প্লাস হচ্ছে তো 3 4 12 12 2 24, ইন্টু হচ্ছে cos 60 ডিগ্রির মান হচ্ছে 0 হাফ মানে হচ্ছে 2 12 24 25 আর 12 37 মানে রুট 37। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে তো রেজাল্টেন্ট ফোর্স মানে হচ্ছে রুট 37 হচ্ছে তো নিউটন। ঠিক আছে, এইটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স বিটুইন দিস টু হচ্ছে তো ভেক্টরস, হ্যাঁ, বা বিটুইন দিস টু ফোর্সেস। ঠিক আছে, এবার এদের মধ্যে ডাইরেকশন বলতে পারে, ডাইরেকশনস বললে আমাদের এখানে 60 ডিগ্রিটা বলা আছে, এই যে এইখানে যে ট্যান থিটার যে ফর্মুলাটা আছে সেইখানে বসিয়ে আমরা ডাইরেকশনটা হচ্ছে তো ক্যালকুলেট করতে পারি। তো এইটা আমি যাচ্ছি না, আমি ভেক্টরের এদের মধ্যে ম্যাক্সিমাম কখন হবে, মিনিমাম ফোর্সটা কখন মিনিমাম হবে, মানে cos থিটা যখন 0 হবে তখন হচ্ছে ফোর্সটা কি হবে বল, ম্যাক্সিমাম হবে, cos থিটা যখন 190 ডিগ্রি হবে ফোর্সটা হচ্ছে মিনিমাম হবে। এই কন্ডিশনগুলো আমরা বার করা আগের দিন হচ্ছে তো দেখেছিলাম। তো আমরা ওই জিনিসগুলো হচ্ছে তো যাচ্ছি না। আর একটা হচ্ছে ল অফ হচ্ছে পলিগন, এটাও আমরা হচ্ছে তো দেখেছিলাম। ঠিক আছে, এবার দেখ যদি ভেক্টরের দুটোর সাবট্রাকশনস অফ ভেক্টর বলে, এটা হচ্ছে অ্যাডিশনস অফ ভেক্টর, যদি সাবট্রাকশন বলে, সাবট্রাকশনস অফ হচ্ছে ভেক্টর, হ্যাঁ, সাবট্রাকশনস অফ টু ভেক্টরস, সাবট্রাকশনস অফ হচ্ছে টু ভেক্টরস, হ্যাঁ, সাবট্রাকশনস অফ টু ভেক্টর বলতে ধর দুটো ভেক্টর আছে এ আর বি, তাদের মধ্যে যদি সাবট্রাক্ট করতে বলে তাহলে দুটো ভেক্টর এ আর বি সাবট্রাকশনস বললে তাদের ক্ষেত্রে রেজাল্টেন্ট যদি বলি, মানে সাবট্রাকশন ভেক্টরের সাবট্রাকশন বলে কিছু হয় না, অ্যাকচুয়ালি ভেক্টরের সাবট্রাকশনস মিনস হচ্ছে ঠিক তার অপোজিট ডাইরেকশনসে আরেকটা ভেক্টর কাজ করছে। হ্যাঁ, ভেক্টরের সাবট্রাকশনস বলে কিছু হয় না, সাবট্রাকশনস মিনস হচ্ছে তোর অপোজিট ডাইরেকশনসে আরেকটা ভেক্টর কাজ করছে, মানে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। এটা বোঝাতে গিয়েই আমরা হচ্ছে সাবট্রাকশন রুলটা হচ্ছে তোর সাবট্রাকশন রুলটা হচ্ছে বোঝায়। ঠিক আছে, এবার যদি বলে সাবট্রাকশনস অফ টু ভেক্টর, ধর দুটো ভেক্টর আছে, এ একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে, এদের যদি সাবট্রাকশনস বলে তাহলে এদের সাবট্রাকশনস কিভাবে বলতে পারি না, এদের যেটা হবে সেটা হচ্ছে তোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হবে হচ্ছে তোর 2ab cos থিটা। ঠিক আছে, যদি দুটো ভেক্টরের সাবট্রাকশন বলে তাহলে এইটা যেটা আসবে রেজাল্টেন্ট অফ দিস টু ভেক্টর আসবে হচ্ছে তো আর ইকাস টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab cos থিটা। শুধুমাত্র সাবট্রাকশন বললে কি হবে, প্লাসটার জায়গায় এইখানটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু হচ্ছে তো চেঞ্জ হবে না। আর ট্যান আলফাটা কি হবে না, ট্যান আলফাটা যেটা হবে সেটা হচ্ছে তোর কি হবে না, ট্যান আলফা ইকাস টু হবে হচ্ছে তোর ধর সাপোজ ওইটা অ্যাঙ্গেলটা করেছে, যদি এর সাথে অ্যাঙ্গেল করে, যদি এর সাথে অ্যাঙ্গেলটা করে
মানে আলফাটা যদি এর সাথে অ্যাঙ্গেল হয়, এ ভেক্টরের সাথে যদি অ্যাঙ্গেলটা হয়, মানে এইটা এ ভেক্টর, এইটা ধর বি ভেক্টর, এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর। এবার এইটা যদি রেজাল্টেন্টটা আরটা হয়, এটা যদি তাদের রেজাল্টেন্ট হয়, আর রেজাল্টেন্টটা যদি এ ভেক্টরের সাথে অ্যাঙ্গেল করে, তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে তোর কি না বি সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে তোর এইখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এ মাইনাস বি কস থিটা, যার সাথে অ্যাঙ্গেল করে তার উল্টো অপোজিট ভেক্টরটা নিই, সুতরাং বি সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে তোর এ মাইনাস হচ্ছে বি হচ্ছে কস থিটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোর ট্যান আলফার মান আমরা হচ্ছে তোর পাবো। এবার এবার দেখ কতগুলো ভেক্টরের রুলস আছে, যেমন ভেক্টরসের রুলস বলতে ধর ল, কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, এইগুলো কীরকম, যেমন ধর ভেক্টরের রুলসের ক্ষেত্রে বলছি কমিউটেটিভ ল। ভেক্টরসের মানে ভেক্টর অ্যালজাবরা বলতে কি, এই যে বললাম কারেন্ট ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাজ এ ডাইরেকশনস বাট ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, তাই তো। কারণ কি, কারণ যে ভেক্টরের যে এই যে রুলসটা ধর, এই যে আর ইকাস টু রুট অফ, এই যে ভেক্টর অ্যালজাবরা, এই যে ভেক্টরের রুলসটা, এইগুলো মেনে চলে না, বা ভেক্টর অ্যালজাবরাটা মেনে চলে না। ডাইরেকশন থাকলে কি হবে, ভেক্টর অ্যালজাবরা অ্যাকচুয়ালি বেসিক্যালি কারেন্ট ভেক্টর কোয়ান্টিটি নয়, স্কেলার কোয়ান্টিটিও নয়, কারেন্ট হলো একটা টেন্সার কোয়ান্টিটি, ঠিক আছে, কারেন্ট হলো একটা হচ্ছে তোর টেন্সার কোয়ান্টিটি। হ্যাঁ, এবার ভেক্টরের এইগুলো ছাড়াও আরো কয়েকটা হচ্ছে তোর প্রপার্টি আছে, যেমন হচ্ছে তোর কি না কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল কি বলছে, কমিউটেটিভ ল একটা ল বলছে, যেটা বলছে কমিউটেটিভ ল বা কমিউটেটিভ ল অফ হচ্ছে তোর ভেক্টর অ্যাডিশনস, COMMUTATIVE, কমিউটেটিভ ল অফ হচ্ছে তোর ভেক্টর অ্যাডিশনস। কমিউটেটিভ ল কি বলছে, কমিউটেটিভ ল অফ ভেক্টর অ্যাডিশনস কি বলছে, ধর এ একটা ভেক্টর, তার সঙ্গে আর একটা ভেক্টর যোগ করলি বি ভেক্টর, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান যেটা হবে সেটা বলছে হচ্ছে বি ভেক্টর প্লাস এ ভেক্টর। হ্যাঁ, এইটাকে বলছে যদি ফলো করে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান যদি বি ভেক্টর প্লাস এ ভেক্টর হয়, তাহলে ভেক্টর লটাকে বলতে পারি হচ্ছে কমিউটেটিভ ল। হ্যাঁ, এই কমিউটেটিভ ল হচ্ছে তোর অ্যাডিশনস হতে পারে, কমিউটেটিভ ল হচ্ছে তোর সাবট্রাকশনস হতে পারে, কমিউটেটিভ ল হচ্ছে তোর কি মাল্টিপ্লিকেশনস হতে পারে। যদি অ্যাডিশনস বলে এখানে মাঝে প্লাস দেবো, যদি সাবট্রাকশনস বলে মাঝখানে বিয়োগ দেবো, মানে মাইনাস চিহ্ন দেবো, যদি মাল্টিপ্লিকেশনস বলে এখানে ডট দেবো, ঠিক আছে। তো তার উপর বেস করে আমরা হচ্ছে ভেক্টর ল অফ হচ্ছে কমিউটেটিভ। এবার ভেক্টরের দেখ মাল্টিপ্লিকেশন যখন বলবি, ভেক্টরের মাল্টিপ্লিকেশন যখন বলবো, ভেক্টরের মাল্টিপ্লিকেশনস আমরা যখন করবো দুটো টাইপের মাল্টিপ্লিকেশনস হয়। ভেক্টরের যখন মাল্টিপ্লিকেশনস করবো, আমরা আগে দেখ অ্যাডিশনস সাবট্রাকশনস পড়ে এসেছি, সিম্পলি যোগ করে দিয়েছি অ্যালজাব্রিক মেথডে, কিন্তু এখানে দেখ সেই যোগ হলো না, কিন্তু এই যে আমরা দেখ ভেক্টর দুটো ভেক্টরের অ্যাডিশনস করলাম, এই হলো কি এই দুটো ভেক্টর অ্যাড করলাম, দি রেজাল্টেন্ট ভেক্টর যেটা পেলাম, আমরা আগে যা পড়েছি সেই মেথডসে আমরা কি লিখতে পারলাম না, আমরা কি লিখলাম এইভাবে আমাদের কিন্তু লিখতে হলো, দেখ রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos থিটা, এবং দেখ ভেক্টর একটা হচ্ছে তো ডাইরেকশন থাকছে, সেই ডাইরেকশনটা কার সাথে করছে তার উপর বেস করে আমাকে একটা জিনিস লিখতে হচ্ছে ট্যান আলফা, আর আলফা কি না যে রেজাল্টেন্ট ভেক্টরটা পেয়েছি সেই ভেক্টরটা এ ভেক্টরের সাথে বা এ ভেক্টর থেকে যদি আলফা কোণে ঘুরে থাকে, তাই তো, তাহলে তার ডাইরেকশনস কত না, ডাইরেকশনস বলছে এ থেকে এত অ্যাঙ্গেল উপরে আছে, কতটা না ট্যান আলফা সমান এত, তাহলে আলফা কত, আলফা ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ বি সাইন থিটা ডিভাইডেড বাই এ মাইনাস বি কস থিটা। তার মানে কি ওই ভেক্টরটা এ ভেক্টরটা যেদিকে আছে তার সাথে এতটা ডাইরেকশনস উপরে উঠে আছে, ঠিক আছে। এবার ভেক্টরসের রুল কি হতে পারে, ভেক্টরস রুল হতে পারে কমিউটেটিভ হতে পারে, ভেক্টর রুলস হচ্ছে তোর অ্যাসোসিয়েটিভ হতে পারে, ঠিক আছে। এবার কমিউটেটিভ ল কি বলছে না এ প্লাস বি ভেক্টর সমান হচ্ছে বি প্লাস এ ভেক্টর। এবার দেখ এই কমিউটেটিভ ল এটা কি বললাম অ্যাডিশনস, এবার যদি সাবট্রাকশন বলি তাহলে কি বলবো, কমিউটেটিভ ল অফ সাবট্রাকশন বললে কি বলবো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এটা কি হচ্ছে, হবে না, দেখ এটাকে যখনই এইদিকে ঘোরাবি তখনই হচ্ছে তোর কি হয়ে যাবে বল, এইটা একটা সামনে মাইনাস চলে আসবে, সুতরাং এটা বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হবে না, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান উইথ নেগেটিভ সাইন্স অফ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর চলে আসবে। সুতরাং এটা হচ্ছে তোর ভেক্টরের যে সাবট্রাকশনটা সেটা হচ্ছে কমিউটেটিভ লটা হচ্ছে তোর ফলো করে না। অ্যাসোসিয়েটিভ লটা কি, ভেক্টর ল অফ অ্যাসোসিয়েটিভ ল মানে হচ্ছে তোর দেখ অ্যাসোসিয়েটিভ ল, হ্যাঁ, ASSOCIATIV অ্যাসোসিয়েটিভ ল। হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ ল কি বলছে, ধর সাপোজ তিনটে ভেক্টর আছে এ বি আর একটা হচ্ছে সি, ধর এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান বলছে যেটা হবে সেটা বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এটা মানে কি, ধর তুই তিনটে ভেক্টর আছে, তুই বি আর সি কে ফার্স্টে অ্যাডিশন করলি, তারপরে এর সাথে অ্যাডিশন করলি, সেইটা যদি এ আর বি কে অ্যাডিশন করলি তারপরে সি এর সাথে অ্যাডিশন করলি, এটার সাথে যদি সমান হয় তখন কি বলবো বল, ভেক্টর ল ইজ বা ভেক্টর ল অফ অ্যাসোসিয়েটিভ ল বা ভেক্টর অ্যাসোসিয়েটিভ ল ইজ
ওবেজ, হ্যাঁ, ভেক্টর অ্যাসোসিয়েটিভ লটা হচ্ছে তোর ওবে করছে, ঠিক আছে। তাহলে কি দেখ, কিন্তু দেখ এই জিনিসটাই যদি সাবস্ট্রাকশন বলি তখন কি হয়ে যাবে, সাবস্ট্রাকশন বললে পজিটিভ প্লাসগুলোর জায়গায় মাইনাস হয়ে যাবে। যদি এটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে বলি তখন এই প্লাস বা মাইনাসগুলোর জায়গায় কি হয়ে যাবে, একটা ডট বা হচ্ছে তোর ক্রস হয়ে যাবে। কারণ ভেক্টরের মাল্টিপ্লিকেশন দু রকমের হয়, এখানে মাল্টিপ্লিকেশন দু রকমের হয়, একটা মাল্টিপ্লিকেশন হয় এরকম করে ডট দিয়ে, আর একটা মাল্টিপ্লিকেশন হয় এরকম ক্রস দিয়ে। একটাকে বলে ডট প্রোডাক্ট আর একটাকে বলে কি ক্রস প্রোডাক্ট। মানে ভেক্টরের যে প্রোডাক্ট বা ভেক্টর মাল্টিপ্লিকেশনস আবার দু রকম ভাবে ক্লাসিফাই করতে পারি। ভেক্টর মাল্টিপ্লিকেশনস আমাদের কিন্তু হচ্ছে শিখতে হবে, সেটার একটাকে বলা হয় হচ্ছে তোর ডট প্রোডাক্ট আর একটাকে বলা হচ্ছে তোর ক্রস প্রোডাক্ট। হ্যাঁ, তাহলে এইটা দেখ বলতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস হচ্ছে তোর কি বল সি ভেক্টর, ঠিক আছে। এবার যদি নেগেটিভ সাইন দিই এইখানে তখন আমি বলবো ভেক্টর ল অফ অ্যাসোসিয়েটিভ ফর ভেক্টর অ্যাসোসিয়েটিভ ল ফর হচ্ছে তোর কি বল সাবস্ট্রাকশনস, ভেক্টর অ্যাডিশনস ল ফর হচ্ছে তোর কি ভেক্টর ল অফ হচ্ছে তোর কি বল অ্যাডিশনস, তাই তো, বা অ্যাসোসিয়েটিভ ল অফ ভেক্টর অ্যাডিশনস, অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে ভেক্টর সাবস্ট্রাকশনস। হ্যাঁ, তো সেইভাবে আমরা হচ্ছে তো জিনিসগুলো হচ্ছে বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ আমরা আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে তোর রিজলিউশনস অফ হচ্ছে তোর ভেক্টরস, ঠিক আছে। এবার এর রেসপেক্টে অনেক কিছু প্রবলেম আছে, সেগুলো আমরা হচ্ছে পরে করবো। এবার দেখ আমরা যদি বলি ভেক্টর রিজলিউশনস অফ হচ্ছে তোর ভেক্টরস, ঠিক আছে। আমরা এখানে এই জিনিসটা হচ্ছে তোর শিখি যে রিজলিউশনস অফ ভেক্টর ইনটু রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস। হ্যাঁ, বা এখানে আমরা বলছি যে রিজলিউশনস অফ হচ্ছে ভেক্টর। হ্যাঁ, রিজলিউশনস অফ ভেক্টরস। হ্যাঁ, আচ্ছা, রিজলিউশনস অফ ভেক্টর জিনিসটা কিরকম, রিজলিউশনস অফ ভেক্টর জিনিসটা বলতে তো সাপোজ আমাদের এই যে দেখ আমরা ছোট থেকেই পড়ে এসেছি এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, এবার ধর এই দিকটায় আমরা এঁকেছি হচ্ছে তোর ওয়াই অ্যাক্সিস আর এই দিকটায় আমরা এঁকেছি হচ্ছে তোর এক্স অ্যাক্সিস, ঠিক আছে। বুঝিয়ে দিই, লাইনটা বেঁকে যাচ্ছে। এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, হয়েছে। এবার রিজলিউশন অফ ভেক্টর মিনস কি না, ধর সাপোজ এই একটা হচ্ছে তোর এক্স ওয়াই প্লেন বা এক্স ওয়াই একটা হচ্ছে প্লেনে একটা ধর ভেক্টর আছে, এক্স ওয়াই প্লেনে একটা হচ্ছে ভেক্টর আছে ও এ, ও এ একটা হচ্ছে ভেক্টর আছে, ও এ ভেক্টরটাকে বলছি আর ভেক্টর। হ্যাঁ, তাহলে আর ইকাস টু কত, আর ভেক্টর ইকাস টু হচ্ছে তোর ও এ দ্বারা, আর ভেক্টরটাকে আমি ও এ দ্বারা রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, ও এ একটা ভেক্টর আছে, এর ডাইরেকশন কোন দিকে, ও থেকে হচ্ছে তোর এর দিকে, এই ভেক্টরটাকে কি বলছি বল আর ভেক্টর। তাহলে দেখ এই আর ভেক্টরটাকে, এই যে ও এ যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা সাপোজ ধর এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে, এই ভেক্টরটা ধর সাপোজ এক্স অ্যাক্সিসের সাথে হচ্ছে তোর আলফা অ্যাঙ্গেল করে আছে। সাপোজ আমি রিজলিউশন অফ হচ্ছে তোর ভেক্টর মানে কি, দেখ রিজলিউশন কেন আমার দরকার হচ্ছে, দেখ দেখ সাপোজ কোনো একটা জিনিস যদি স্পেসিফিক এক্স ডাইরেকশনে থাকে, কোনো একটা জিনিস ধর সাপোজ স্পেসিফিক কোনো একটা ভেক্টর বা কোনো কিছু সে যদি কোনো একটা স্পেসিফিক ডাইরেকশনে থাকে এক্স অ্যাক্সিসে বা কোনো একটা ওয়াই অ্যাক্সিসে থাকে, তাহলে একে আমি সিম্পলি আমি বলেছি যে এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করার জন্য যে ভেক্টর ব্যবহার করি সেটা হচ্ছে বেস ভেক্টর ব্যবহার করি সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করার জন্য যে ভেক্টর বেস ভেক্টর ব্যবহার করি জে ক্যাপ, আর জেড অ্যাক্সিসকে হচ্ছে কে ক্যাপ। হ্যাঁ, এবার আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে বলছি, মানে হচ্ছে টু ডাইমেনশনসে বলছি, সেই জন্য আমরা এক্স আর ওয়াই কে কনসিডার করেছি। হ্যাঁ, এবার এক্স ওয়াই প্লেনে একটা ভেক্টর আছে হচ্ছে আর ভেক্টর, সেই আর ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে যদি আলফা অ্যাঙ্গেল করে থাকে তাহলে আমরা ধর সাপোজ আর ভেক্টরটা কি না এক্স অ্যাক্সিসের দিকে আছে না ওয়াই অ্যাক্সিসের দিকে, তার মানে আর ভেক্টরটা কি বলতো, আর ভেক্টরটা এক্স এরও জিনিস ওয়াই এরও প্রপার্টি, ঠিক আছে। তাহলে এবার এক্স কতটা ইউজ করবে না, এক্স কতটা ইউজ করবে না সেটার জন্য আমরা বলবো যে আর এর কস থিটা কম্পোনেন্ট, মানে আর এর আর কস আলফা, তারা এটা বোঝাচ্ছি দ্বারা বলছি, আর এই দিকটা পাবো হচ্ছে আর সাইন আলফা। বলি স্যার আপনি আর কস আলফা আর সাইন আলফা এটা বললেন কেন, না কারণ হচ্ছে দেখ সাপোজ ধর এই ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে এইখান থেকে এইখানে শেষ, এইবার এইখান থেকে তুই একটা পারপেন্ডিকুলারটা, যেখানে ভেক্টরটা শেষ হয়েছে সেখান থেকে একটা পারপেন্ডিকুলার, ঠিক আছে। তাহলে দেখ এই আর ভেক্টরটার এই যে আর ভেক্টরটা পেয়েছিস এই আর ভেক্টরটা দেখ, এই আর ভেক্টরটা এই একটা ভেক্টর বলতে পারিস আর এই একটা ভেক্টর বলতে পারিস, মানে একটা ভার্টিক্যাল বরাবর একটা হরাইজন্টাল বরাবর, তাদের দুজনার হচ্ছে রেজাল্টেন্ট হচ্ছে আর ভেক্টর, এটা বলতে পারি তো নাকি। এই যে আর ভেক্টরটা পাচ্ছি এই আর ভেক্টরটা দেখ একটা হচ্ছে তোর এই যে আছে এইটা হচ্ছে তোর ভার্টিক্যাল বরাবর কম্পোনেন্ট, এইটা কি বল এটা হরাইজন্টাল বরাবর কম্পোনেন্ট, এটা হচ্ছে তোর ভার্টিক্যাল বরাবর হচ্ছে তোর ডিস্টেন্স,
এই যে আর এর একদম পিক পজিশনটার কথা ভাব, এই পজিশনটা, হ্যাঁ এই পজিশনটা ধর কোঅর্ডিনেট বললাম স্মল এক্স কমা স্মল ওয়াই, তার মানে আমরা কি বুঝাই যে এইটুকু এক্স, এইটুকু হচ্ছে তোর ওয়াই, তাই তো? এখান থেকে এই ডিস্টেন্সটা এক্স, এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই। এবার দেখ আমরা এখানে আর আর অ্যাকচুয়ালি ভেক্টরটা এইটুকু এক্স, তাহলে আমরা যে ট্রায়াঙ্গেলটা পেয়েছি সেটা কি ট্রায়াঙ্গেল পেয়েছি বল? এটা হচ্ছে তোর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমরা কি বলতে পারি? এক্স বাই আর সমান বলতে পারি কস আলফা, ওয়াই বাই আর সমান আমরা বলতে পারি সাইন আলফা। তাহলে আমরা এক্স ইকাস টু কত বলতে পারি বল? আর কস আলফা। ওয়াই ইকাস টু কত বলতে পারি বল? আর সাইন আলফা। এক্স ইকাস টু আর কস আলফা, ওয়াই ইকাস টু হচ্ছে আর সাইন আলফা। তার রেসপেক্টই আমরা বলছি যখন একটা ভেক্টর কোনো একটা স্পেসিফিক ডাইরেকশনে থাকবে না, সে ধর কোনো একটা, এটা আমি ধর 2 ডাইমেনশন দিয়ে বোঝাচ্ছি, এটা 3 ডাইমেনশন হতে পারে। তুই যে ঘরটা বসে আছিস সেটা ধর 3 ডাইমেনশন, তাহলে সেখানের মাঝামাঝি কোনো একটা পজিশনে একটা ভেক্টর থাকতে পারে। তখন আমার কি করতে হবে? তখন আমার 3টে কোঅর্ডিনেট, মানে সেখানের মাঝামাঝি মানে কি, সেটা এক্স এরও জিনিস, সেটা ওয়াই এরও জিনিস, সেটা জেড এরও প্রপার্টি, তাই না? তখন আমাকে 3টে কোঅর্ডিনেটের জিনিসটাকে হচ্ছে ভেঙে আমাকে করতে হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, এই যে ভেক্টরটা আমি পেলাম আর ভেক্টরটা আমার হচ্ছে তোর এক্স এরও জিনিস, তাহলে এক্স এর বরাবর কম্পোনেন্টটা কত না, সেটা হচ্ছে বলছি আর কস আলফা, আর ওয়াই বরাবর কম্পোনেন্টটা কত সেটাকে বোঝাতে আমরা বলছি আর সাইন আলফা। মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি যদি বলিস এক্স ইকাস টু কস আলফা, ওয়াই ইকাস টু আর সাইন আলফা, হ্যাঁ। এবার এত কিছু আমরা বুঝতে যাব না, আমরা যখন দেখব কোনো একটা ভেক্টর কোনো একটা স্পেসিফিক ডাইরেকশনে নেই কো, সেটা কোন যে অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করে থাকবে সেইটা হবে কস থিটা কম্পোনেন্ট, আর যে অ্যাক্সিসের সাথে যে অ্যাক্সিসটার সাথে পারপেন্ডিকুলারলি থাকবে, মানে যে ওর পারপেন্ডিকুলার যে অ্যাক্সিসটা হবে সেটা হচ্ছে সাইন থিটা কম্পোনেন্ট। বোঝা গেছে? মানে আমি বলতে চাইছি ভেক্টরটা কোনো একটা ভেক্টর আর বা এ, যে ভেক্টরই হোক, সেই ভেক্টরটা যে অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করে থাকবে, যে অ্যাক্সিসের সাথে, যেখানে ধর এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এক্স বরাবর কম্পোনেন্টটা হবে আর কস আলফা, আর ঠিক তার পারপেন্ডিকুলার অ্যাক্সিস কোনটা, ওয়াইটা, তাহলে ওয়াই বরাবর কম্পোনেন্টটা হবে আর সাইন আলফা। বোঝা গেছে? এক্স বরাবর কম্পোনেন্টটা হবে আর কস আলফা, ওয়াই বরাবর কম্পোনেন্টটা হবে আর সাইন আলফা, ঠিক আছে? তাহলে এটা একটা হচ্ছে কম্পোনেন্ট আর কস আলফা, আর একটা কম্পোনেন্ট কি পেলাম বল? আর সাইন আলফা, ঠিক আছে? এটাই হচ্ছে তোর রিজলিউশনস অফ ভেক্টর ইনটু রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস, ঠিক আছে? তাহলে কোনো একটা ভেক্টর যদি কোনো একটা স্পেসিফিক ডাইরেকশনে না থাকে, তখন আমরা ভেক্টরটাকে এইভাবে ভেঙে নিয়ে করতে পারি। এবার দেখ এই ভেক্টর দুটো রেজাল্টেন্ট ভেক্টর কত হবে, সেটা আমরা ইজিলি বার করতে পারি। না এই ভেক্টরটাকে যদি তুই লিখিস তাহলে কি লিখতে পারিস? আর ভেক্টর ইকাস টু কি পেয়েছি না, আর ভেক্টর ইকাস টু পেয়েছি আমি, যেটা হচ্ছে তোর কি না, ধর সাপোজ এইটা হচ্ছে আর এক্স, তাই তো? তাহলে হচ্ছে আর এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে তোর কি বলতে পারি বল? আর ওয়াই জে ক্যাপ। মানে আর এক্স কত, এখানে আর এক্স ইকাস টু হচ্ছে আর কস আলফা, আর আর ওয়াই কত না, আর ওয়াই ইকাস টু হচ্ছে আর সাইন। বোঝা গেছে? আর এক্স ইকাস টু আর কস আলফা ও আর ওয়াই ইকাস টু আর সাইন আলফা। তাহলে মড আর সমান কত পাবো বল? মড আর সমান যেটা পাবো রুট ওভার অফ আর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আর ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এবার যদি বলি অ্যাঙ্গেলটা কত না, অ্যাঙ্গেলটা কত না, সেটা হচ্ছে তো ট্যান আলফা, সেটা ট্যান আলফা ইকাস টু কত পাবো বল? আর ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে আর এক্স, ঠিক আছে? অ্যাঙ্গেলটা কত? আর ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে তো আর এক্স। বোঝা গেছে? এবার দেখ রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট ইন যদি 3 ডাইমেনশনস বলি, তাহলে 3 ডাইমেনশনস বললে আমাকে তখন আবার হচ্ছে তো 3টে কম্পোনেন্টে হচ্ছে তো ভেঙে করতে হবে, মানে হচ্ছে তো 3D ফিগার যদি আমাকে হচ্ছে তো দেয়, তখন আমাকে হচ্ছে 3টে কম্পোনেন্টে আমাকে হচ্ছে ভেঙে হচ্ছে করতে হবে, হ্যাঁ। যেটা হচ্ছে তোর এই ডাইরেকশনস কোসাইন বলে, আর একটা জিনিস হয় হচ্ছে তোর প্রজেকশনস বলে একটা হচ্ছে তো জিনিস হয়, তো তার উপর বেস করে আমরা হচ্ছে তো দেখবো, হ্যাঁ। আমরা ওইটা এখন পরে দেখছি, আমরা তার আগে ক্লাসটা নাহলে ওইটা বলতে গেলে ক্লাসটা অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে। তার আগে আমরা দুটো ছোট ছোট জিনিস হচ্ছে তো শিখে নিই, হ্যাঁ। সেটা হচ্ছে তোর কি না, সেইটা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে তোর ভেক্টর মাল্টিপ্লিকেশনস, ঠিক আছে? বা মাল্টিপ্লিকেশনস অফ হচ্ছে ভেক্টর, ঠিক আছে? তাহলে আমরা খাতা হেডিং করি মাল্টিপ্লিকেশনস অফ ভেক্টর, মাল্টিপ্লিকেশনস অফ টু ভেক্টরস, মাল্টিপ্লিকেশনস অফ টু ভেক্টরস, ঠিক আছে? দেখ মাল্টিপ্লিকেশনস অফ টু ভেক্টরস মানে তো দুটো ভেক্টর আছে, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এদের মাল্টিপ্লিকেশনস বার করতে হচ্ছে। এ একটা ভেক্টর আছে বি একটা ভেক্টর আছে, তাদের যদি আমাকে মাল্টিপ্লিকেশন যদি করতে বলে তাহলে আমরা কি হচ্ছে তো পাবো, হ্যাঁ। এটা মাথায় রাখবি, কোনো একটা ভেক্টরের সাথে যদি স্কেলার কোয়ান্টিটি গুণ করিস, যদি কোনো একটা ভেক্টর সাপোজ আর এ একটা ভেক্টর, এই একটা ভেক্টর এর সাথে আমি ধর একটা কে একটা স্কেলার কোয়ান্টিটি আমি গুণ করে দিলাম, তাহলে এই ভেক্টরের ডাইরেকশন সেম থাকবে কিন্তু ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কোনো একটা ভেক্টরের সাথে যদি কোনো স্কেলার কোয়ান্টিটি গুণ বা ভাগ করিস তাহলে তার ডাইরেকশন সেম থাকবে, কিন্তু কি হবে না, ম্যাগনিটিউডটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কোনো একটা ভেক্টরের সাথে যদি একটা ভেক্টর কোয়ান্টিটি গুণ করিস তাহলে কিন্তু তার ডাইরেকশনও চেঞ্জ হবে
আবার হচ্ছে তোর কি ম্যাগনিচিউডও চেঞ্জ হবে, ঠিক আছে। আবার সেম থাকতেও পারে, আমি শিওরলি বলতে পারবো না যে তার ডাইরেকশন সেম থাকবে না থাকবে না, ঠিক আছে। সো মাল্টিপ্লিকেশনসের ক্ষেত্রে আমরা যদি বলি ভেক্টর মাল্টিপ্লিকেশনস, তাহলে এমনি নর্মাল সিম্পল মাল্টিপ্লিকেশন যদি বলি, কোনো একটা ভেক্টরকে যদি আমি একটা সিম্পল একটা স্কেলার কোয়ান্টিটি দিয়ে গুণ করে দিই, তাহলে ভেক্টরটা কি থাকবে না, ভেক্টরটা হচ্ছে ডাইরেকশনটা সেম থাকবে কিন্তু হচ্ছে ম্যাগনিচিউডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখ ভেক্টরে যে এই যে প্রোডাক্ট বলছি বা মাল্টিপ্লিকেশন অফ টু ভেক্টর বলছি, এই ভেক্টর মাল্টিপ্লিকেশন দু রকমের, একটা কি না একটাকে বলছে স্কেলার মাল্টিপ্লিকেশন বা স্কেলার প্রোডাক্ট, আর একটাকে বলছি বা এটাকে বলছি স্কেলার অর হচ্ছে তো ডট প্রোডাক্ট, হ্যাঁ, বা এটাকে এরকমভাবে ডট চিহ্ন দ্বারা লেখা হয়, আর একটাকে বলছে হচ্ছে তো ক্রস প্রোডাক্ট। ভেক্টর মাল্টিপ্লিকেশনটা দু রকমের, একটা হচ্ছে স্কেলার অর ডট প্রোডাক্ট, আর একটাকে কি বলছে না আর একটাকে বলছে হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট অর বলা হচ্ছে তোর এটাকে কি না ক্রস প্রোডাক্ট, আর কি বলছি না ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। তো ভেক্টর মাল্টিপ্লিকেশনসটা আমার হচ্ছে দু রকম ভাবে ভাবতে পারি, একটা হচ্ছে তোর কি বললাম না একটা হচ্ছে স্কেলার অর ডট প্রোডাক্ট, আর একটাকে আমরা বলতে পারি সেটাকে হচ্ছে তোর কি ভেক্টর প্রোডাক্ট আর হচ্ছে তোর ক্রস প্রোডাক্ট, বোঝা গেছে। ভেক্টর মাল্টিপ্লিকেশন দু রকমের, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট আর হচ্ছে ডট প্রোডাক্ট, আর একটাকে আমরা বলতে পারি হচ্ছে তোর ক্রস প্রোডাক্ট আর হচ্ছে তোর কি বল ক্রস প্রোডাক্ট আর হচ্ছে তোর এটা হচ্ছে তোর ক্রস প্রোডাক্ট, আর একটা কি বললাম ভেক্টর প্রোডাক্ট, হ্যাঁ, ক্রস প্রোডাক্ট আর হচ্ছে তোর ভেক্টর প্রোডাক্ট, হ্যাঁ। এবার দেখ ভেক্টর মাল্টিপ্লিকেশন স্কেলার প্রোডাক্ট আর ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কতগুলো হচ্ছে প্রপার্টি হচ্ছে শিখবো, যেমন ধর এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, তাহলে স্কেলার বা ডট প্রোডাক্টকে আমরা কিভাবে লিখবো না এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর, এই নোটেশনস গুলো একটু হচ্ছে নতুন নতুন, এগুলো একটু শিখতে হবে। এটা হচ্ছে স্কেলার, হ্যাঁ, এস সি এ স্কেলার প্রোডাক্ট, হ্যাঁ, স্কেলার প্রোডাক্ট, এটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, আর এইদিকে আমরা লিখছি হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, দুটো ভেক্টর যদি থাকে তাদের স্কেলার মাল্টিপ্লিকেশন বা স্কেলার প্রোডাক্টকে আমরা কিভাবে লিখবো না এ ভেক্টর আর ডট বা মাঝে একটা ডট দিয়ে দেবো, দিয়ে হচ্ছে বি ভেক্টর। আর ভেক্টর প্রোডাক্টকে কি লিখবো না এই দুটো ভেক্টরের ভেক্টর প্রোডাক্টকে লিখবো এ ভেক্টর ক্রস হচ্ছে বি ভেক্টর, হ্যাঁ। এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি পাবো না এ ভেক্টর ডট বি ভেক্টর সমান পাবো হচ্ছে ম্যাগনিচিউড অফ এ ইন্টু ম্যাগনিচিউড অফ বি ইন্টু হচ্ছে কস থিটা, মানে ডটের সময় হচ্ছে আসে হচ্ছে কস থিটা, এ ভেক্টর ক্রস বি ভেক্টর কি করলে পাবো কি পাবো না এ ভেক্টর ম্যাগনিচিউড অফ এ ম্যাগনিচিউড অফ বি ইন্টু হচ্ছে সাইন থিটা, ঠিক আছে। দুটো ভেক্টর তাদের যদি স্কেলার প্রোডাক্ট বলি, তাদের স্কেলার প্রোডাক্ট মানে হচ্ছে মাঝখানে ডট থাকবে, যদি তাদের স্কেলার প্রোডাক্ট করি এ ভেক্টর ডট বি ভেক্টর লিখবো, যদি তাদের ক্রস প্রোডাক্ট লিখি এ ক্রস বি লিখবো, তাদের স্কেলার প্রোডাক্ট করলে কি আসবে না এ বি কস থিটা, মড এ মড বি কস থিটা, তাদের ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট করলে কি আসবে মড এ মড বি হচ্ছে তোর কি তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত না এটা সাইন থিটা আসবে, তাহলে ক্রস প্রোডাক্টের সময় সাইন থিটা আসবে, ডট প্রোডাক্টের সময় কি আসবে কস থিটা আসবে, এটা আমরা হচ্ছে তোর মনে রাখবো, ঠিক আছে। এটা আমরা হচ্ছে তোর মনে রাখবো। ডট প্রোডাক্টের আরো কতগুলো হচ্ছে প্রপার্টি আছে, সেটা কি না যেমন ধর এ ভেক্টর ডট বি ভেক্টর যদি করি সেটা কি আসবে না বি ভেক্টর ডট এ ভেক্টরের সাথে সমান আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, মানে এইটা দুটো ডট প্রোডাক্ট করলে যেটা দেবে সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি দেবে, যেমন ধর ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান কি ওয়ার্ক ডান হচ্ছে তোর একটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু ওয়ার্ক ডানের দেখ যেটা যে দুটো না স্কেলার যে দুটো না কোয়ান্টিটি যে দুটো কোয়ান্টিটি থেকে ওয়ার্ক ডানটা পাই সেটা হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, তারা দুজনাই দেখ হচ্ছে ভেক্টর এফ ভেক্টর ডট এস ভেক্টর, তাদের ডট প্রোডাক্ট করে আমরা ওয়ার্ক ডান পাচ্ছি সেটা হচ্ছে স্কেলার, ঠিক আছে। এবার তার ভেক্টর প্রোডাক্ট যদি বলি তাহলে ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে প্রপার্টি বলতে পারি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান উইথ নেগেটিভ সাইন্স অফ বি ভেক্টর ক্রস হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হচ্ছে উইথ নেগেটিভ সাইন্স অফ বি ভেক্টর ক্রস হচ্ছে এ ভেক্টর, এটা কি না এটা হচ্ছে তোর ভেক্টর আর হচ্ছে তোর ক্রস প্রোডাক্ট, হ্যাঁ। তাহলে স্কেলার প্রোডাক্ট আমরা কি বলতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে তোর এ বি কস থিটা, ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি বলতে পারি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হচ্ছে তোর উইথ নেগেটিভ সাইন্স অফ বি ভেক্টর ক্রস হচ্ছে তোর এ ভেক্টর, ঠিক আছে। স্কেলার প্রোডাক্ট করলে আমরা হচ্ছে তো কস থিটা আসবে, ভেক্টর প্রোডাক্ট করলে আমার কি আসবে সাইন থিটা আসবে, এবার যে ধর এইবার কতগুলো প্রপার্টি মনে রাখতে হবে, যেমন ধর আমরা যে এই যে বেস ভেক্টরগুলো পেয়েছি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, হ্যাঁ, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই যে বেস ভেক্টরগুলো পেয়েছি এই বেস ভেক্টরগুলোর যদি আমি ডট প্রোডাক্ট করি, যেমন ধর আই ক্যাপ ডট আই ক্যাপ করলে কত আসবে না আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে কি আই ক্যাপ ডট আই ক্যাপ দুটো সেম ভেক্টরের যদি ডট প্রোডাক্ট করিস
তার মানে থিটাটা কত, দুটো সেম ভেক্টর মানে কি এও যে ডাইরেকশন আছে ও সেই ডাইরেকশনই আছে, মানে একই ভেক্টর, দুজনের ডাইরেকশনটা তো সেম, তখন থিটাটা কত হয়ে যাবে 0 ডিগ্রি, তাহলে cos 0 কত হয়ে যায় বল 1। আই ক্যাপ আর আই ক্যাপ এরা কি, এরা হচ্ছে তোর এদের ডাইরেকশনস আছে কিন্তু এদের ম্যাগনিটিউড কত 1, তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ করলে আসবে 1, ঠিক আছে, এটা মাথায় রাখবি। দুটো সেম ইউনিট ভেক্টরে যদি ডট প্রোডাক্ট করি তাহলে ম্যাগনিটিউডটা 1 আসবে। কিন্তু দেখ যদি দুটো সেম ভেক্টরের করি, ধর সাপোজ এ ভেক্টর ডট এ ভেক্টর যদি করি তাহলে কিন্তু 1 আসবে না, কারণ এ ভেক্টর আর এ ভেক্টর এদের ডাইরেকশনস একই, কারণ cos 0টা 1, কিন্তু এদের তো ম্যাগনিটিউডগুলো 1 না, এরা দুজন ইউনিট ভেক্টর ছিল বলে তাদের ম্যাগনিটিউড 1 ছিল, তাহলে এটা কত আসবে না a স্কোয়ার, ঠিক আছে। যেমন ধর যদি বলি বি ভেক্টর ডট বি ভেক্টর তাহলে কত বলবো বি স্কোয়ার, কিন্তু যদি বলি ধর জে ক্যাপ ডট জে ক্যাপ, সাপোজ যদি বলি ধর জে ক্যাপ ডট হচ্ছে জে ক্যাপ, তাহলে জে ক্যাপ ডট জে ক্যাপ করলে কত আসবে 1 আসবে। কে ক্যাপ ডট কে ক্যাপ করলে কত আসবে, কে ক্যাপ ডট কে ক্যাপ করলে 1 আসবে, কারণ কি এদের ডাইরেকশনস গুলো সেম। এবার ধর সাপোজ যদি বলি যে আই ক্যাপ ডট জে ক্যাপ কত আসবে, দেখ আই ক্যাপ ডট জে ক্যাপ, আই ক্যাপ কোন অ্যাক্সিস বরাবর বোঝায়, আই ক্যাপ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর বেস ভেক্টর বোঝায়, জে ক্যাপ কোন অ্যাক্সিস বরাবর বোঝায় না জে ক্যাপ হচ্ছে তোর ওয়াই অ্যাক্সিস বোঝায়, এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, দুটো এই যে বলেছিলাম আমরা এক্স ওয়াই জেড দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে cos 90 মানে কত 0, তাহলে আই ক্যাপ ডট জি ক্যাপ করলে কত আসবে বল 0, কারণ দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেলটা যদি পারপেন্ডিকুলারলি থাকে তাহলে তাদের ডট প্রোডাক্ট করলে কত আসবে 0 আসবে, সেটা শুধুমাত্র ইউনিট ভেক্টর বলে নয়, এটা যে কোনো ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য, তাই না। যদি ধর দুটো ভেক্টর বলি এ ভেক্টর আর একটা ভেক্টর বলছি বি ভেক্টর, তাদের দুজনের মধ্যে বলছে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বললে আমরা তো দেখেছি যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান, আমরা এই যে দেখেছি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা, তাহলে কসের এইখানে cos 90 হয়ে যাবে, cos 90 মানে তো 0, তার মানে পুরোটাই আমার কি চলে আসবে বল 0 চলে আসবে। দ্যাট মিনস হচ্ছে তোর আমার কি পাবো না এ ভেক্টর ডট বি ভেক্টর করলে আমরা কি পাবো না এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা 0 পাবো, যদি থিটাটা 90 ডিগ্রি হয়, ঠিক আছে। যদি থিটাটা আদার্স কিছু থাকে তাহলে কোনো কিছু মান পাবো। তারপরে সেম দেখ জে ক্যাপ ডট কে ক্যাপ সমান কত আসবে 0, বা বলতে পারি আই ক্যাপ ডট কে ক্যাপ সমান হচ্ছে কত আসবে 0। আর একটা জিনিস বলেছি এ ভেক্টর ডট বি ভেক্টরও যা বি ভেক্টর ডট এ ভেক্টরও সেম জিনিস, হ্যাঁ। সুতরাং দুটো ভেক্টরের যদি নিজের সাথে যদি হচ্ছে তোর ডট প্রোডাক্ট করিস তাহলে কি আসবে না জিনিসটা হচ্ছে তোর কি আসবে, দুটো নিজের সাথে সেম ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করলে জিনিসটা হচ্ছে তোর কি আসবে না সেম ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করলে 1 আসবে, আর যদি পারপেন্ডিকুলারলি যেগুলো আছে মানে আই ক্যাপের সাথে জে ক্যাপ যদি করি যারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 0 আসবে। আচ্ছা এই রুলসটা পেলাম। এবার দেখ যদি হচ্ছে তোর আমরা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এই রুলসটা যদি দেখতে যাই তাহলে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি আসে, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দেখেছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর ক্রস হচ্ছে তোর এ ভেক্টর, হ্যাঁ। এবার দেখ যদি এর ক্ষেত্রে রুলস বলি তাহলে এর ক্ষেত্রে ধর সাপোজ এই বেস ভেক্টরগুলোকে নিয়েই বলি, হ্যাঁ। ধর সাপোজ আই ক্যাপ ক্রস আই ক্যাপ যদি বলি তাহলে এক্ষেত্রে কত আসবে না আই ক্যাপ ক্রস আই ক্যাপ, মানে থিটাটা কি মানে দুটো সেম ভেক্টরে যদি ক্রস প্রোডাক্ট করিস, দুটো সেম ভেক্টরে যদি ক্রস প্রোডাক্ট করিস অলওয়েজ 0 আসবে, দুটো সেম ভেক্টরে যদি ক্রস প্রোডাক্ট করিস অলওয়েজ 0 আসবে, এটা মাথায় রাখবি। দুটো সেম ভেক্টরে ক্রস প্রোডাক্ট করলে এটা এ ভেক্টর ক্রস এ ভেক্টরও যদি বলিস কি আসবে 0 আসবে, দুটো সেম ভেক্টরে ক্রস প্রোডাক্ট করলে 0 আসবে, দুটো যদি না সাপোজ এবার আই ক্যাপ ক্রস জে ক্যাপ করছি তাহলে কত আসবে না আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে আসবে হচ্ছে কে ক্যাপ, আই আর জে আই 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 আর আই ক্যাপ ক্রস হচ্ছে জে ক্যাপ করলে কে ক্যাপ আসবে। আচ্ছা জে ক্যাপ এটা বলছি তারা জে ক্যাপ ক্রস কে ক্যাপ করলে কত আসবে আই ক্যাপ আসবে। আচ্ছা আই কে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে কত আসবে, কে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে আসবে হচ্ছে তোর জে ক্যাপ আসবে, ঠিক আছে। দেখ 1 2 3 2 3 1 3 1 2, হ্যাঁ। এইটা দেখ সাপোজ ধর আই ক্যাপ ক্রস জে ক্যাপ মানে কি, ধর এই দিকটা হচ্ছে এক্স এই দিকটা হচ্ছে ওয়াই, জেডটা কোন দিকে আছে জেডটা এদিকের সাথে পারপেন্ডিকুলার আছে, তাহলে এই দিকে আই এই দিকে হচ্ছে জে, তাহলে আই ক্রস জে মানে কি আই ক্রস জে, আই থেকে জে দিকে ঘুরছিস আই থেকে জে দিকে ঘুরছিস আই ক্রস জে, আই ক্রস জে করলে কোন দিকটা পাবো আই ক্রস জে মানে আই থেকে জে দিকে যদি ঘুরিস মানে এটা কোন দিকে ঘুরছি এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, আমরা সেই বলেছিলাম না রাইট হ্যান্ড থাম রুল, তোর নিজের হাতটাকে মুঠো কর নিজের হাতটাকে মুঠো কর দিয়ে থামটাকে হচ্ছে তোর এক্সপান্ড কর, দেখ থামটা ওপরের দিকে দেখাবে রাইট, যদি অ্যান্টি ক্লকওয়াইজ আঙুলগুলোকে ঘোরা চারটে ফিঙ্গারকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা, থামটাকে যদি এক্সটেন্ড কর দেখ ওটা উপরের দিকে দেখাবে। সুতরাং এই যে আই ক্রস জে করলে কোন দিকটা আসছে উপরের দিকটা আসছে, সুতরাং এদের ডাইরেকশনটা
আই ক্যাপ ক্রস জে ক্যাপ কোন দিকটা বোঝাবে, কে ক্যাপ ক্রসটা মানে আপওয়ার্ড ডাইরেকশনটা বোঝাবে। জে ক্যাপ ক্রস কে ক্যাপ, জে ক্যাপ ক্রস কে ক্যাপ মানে জে থেকে কে দিকে আবার সেই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, তাহলে কোন দিকটা বোঝাবে, জে ক্রস কে মানে আই ক্যাপ বোঝাবে। আর কে ক্যাপ ক্রস আই ক্যাপ মানে হচ্ছে তোর কি বোঝাবে বল, কে ক্যাপ ক্রস আই ক্যাপ বোঝালে হচ্ছে তোর জে ক্যাপ বোঝাবে। এইটা আমরা কি রুল অনুসারে বলতে পারি, এটা হচ্ছে রাইট হ্যান্ড থাম রুল অনুসারে বলতে পারি। এখানে আমাকে যেহেতু দেখা যাচ্ছে না, আমি এখানে তোদেরকে এইটা এইভাবে দেখিয়ে বোঝাতে পারবো না। হ্যাঁ, এটা হচ্ছে রাইট হ্যান্ড থাম রুল অনুসারে বলতে পারি। দেখবি বইয়ে ছবি দেওয়া আছে, একটা ফিঙ্গার দিয়ে এরকম ভাবে রাইট হ্যান্ড থাম রুল বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর যদি এটা ক্লকওয়াইজ ডাইরেকশনসে রোটেশনটা হয় তাহলে এটা কি হয়ে যাবে, এটা ঠিক তার অপোজিট ডাইরেকশন হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে, তখন ওটা ডাইরেকশনটা সেম থাকবে কিন্তু অপোজিট হয়ে যাবে। সরি মানে মানটা সেম থাকবে কিন্তু তার ডাইরেকশনটা হচ্ছে অপোজিট হয়ে যাবে। যেমন ধর এটা যদি বলি আই ক্যাপ জে ক্যাপ ক্রস আই ক্যাপ যদি বলি, তাহলে জে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে কি হয়ে যাবে, জে ক্যাপ ক্রস আই ক্যাপ, জে ক্যাপ ক্রস আই ক্যাপ মানে এই দিক থেকে এই দিকে ঘুরছে, তাহলে এটা কি হয়ে যাবে বল, তখন হয়ে যাবে এটা মাইনাস কে ক্যাপ হয়েছে। আবার যদি বলি ধর আই ক্যাপ জে ক্যাপ ক্রস আই ক্যাপ, আবার মানে এই যে আমরা বা এই প্রপার্টিটা অ্যাপ্লাই করে বলতে পারি এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ, তাহলে হচ্ছে জে ক্যাপ ক্রস আই ক্যাপ সমান হচ্ছে কি আসবে বল, মাইনাস কে ক্যাপ। বা এটা যদি বলিস হচ্ছে কে ক্যাপ ক্রস জে ক্যাপ, তাহলে কে ক্যাপ ক্রস জে ক্যাপ সমান কত আসবে বল, মাইনাস আই ক্যাপ। আবার ধর হচ্ছে আই ক্যাপ ক্রস হচ্ছে কে ক্যাপ, তখন কত আসবে বল, মাইনাস জে ক্যাপ হয়েছে। তা ডাইরেকশনটা অপোজিট হয়ে গেলে তখন হচ্ছে তোর আমার কি হয়ে যাবে, সরি ক্লকওয়াইজ হয়ে গেলে মানে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সটাকে আমরা পজিটিভ সেন্স ধরি আর ক্লকওয়াইজ সেন্সটাকে আমরা হচ্ছে তোর নেগেটিভ সেন্স ধরি। এমনি দেখ রাইট হ্যান্ড থাম রুল যদি করিস বা তোর ধর রাইট হ্যান্ডের ফিঙ্গারগুলোকে হচ্ছে তোর মুঠো কর, থামটাকে এক্সপান্ড কর, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট কর, দেখ ওটা হচ্ছে তোর থামটা উপরের দিকে ইন্ডিকেট করবে। আবার মুঠো কর, থামটাকে এক্সপান্ড কর, ওটা ক্লকওয়াইজ সেন্স ক্লকওয়াইজ ডাইরেকশনসে রোটেট কর, দেখ ডাউনওয়ার্ড ডাইরেকশন বোঝাবে। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা হচ্ছে করতে পারি। এবার দেখ দুটো ভেক্টর ধর সাপোজ এমনি নর্মালি হচ্ছে ভেক্টর দিয়ে দেবে, মানে নর্মালি ভেক্টর বলতে কি, ধর সাপোজ একটা ভেক্টর দিয়ে দিচ্ছে হচ্ছে তোর এ ভেক্টর সমান হচ্ছে দিচ্ছে হচ্ছে তোর ধর 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। হ্যাঁ, বি আর একটা ভেক্টর দিচ্ছে হচ্ছে 6 আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ, হ্যাঁ, প্লাস 8 কে ক্যাপ। এবার এই দুটো ভেক্টরের তোকে বার করতে বলছে এ ভেক্টর ডট বি ভেক্টর কত হবে আর এ ভেক্টর ক্রস বি ভেক্টর কত হবে, এই দুটো বার করতে বলছে। হোয়াট ইজ দ্য ডট প্রোডাক্ট অফ এ ক্রস বি আর হোয়াট ইজ দ্য ক্রস প্রোডাক্ট অফ এ ক্রস বি। হ্যাঁ, এটা যদি বার করতে বলে, ঠিক আছে। তো সেই জিনিসটা আমরা নেক্সট ডে হচ্ছে তো শিখবো, কারণ হচ্ছে তোর আজকে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তো শিখবো, কারণ আজকে এইটা যদি শেখাতে যাই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, বুঝতে পারছিস তো। এবার আমার এটা আপলোড করতে সমস্যা হবে, ঠিক আছে। তো এইটুকু জিনিস যে এ ভেক্টর ডট বি ভেক্টর দুটো ভেক্টর দিয়ে দেবে যে কোনো আরবিটারি ভেক্টর, তাদের ডট প্রোডাক্ট কী করে বার করবো, আবার হচ্ছে ক্রস প্রোডাক্ট কী করে বার করবো, এই জিনিসটা আমরা হচ্ছে তো নেক্সট ডে শিখবো, ঠিক আছে। আজকে আমরা বেসিক ভেক্টরের জিনিসগুলো আমরা এইটুকু হচ্ছে তো শিখলাম। আজকে এটাই হচ্ছে তো থাক, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে আমরা কি শিখবো না, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে তোর আমরা ভেক্টরের কি করে হচ্ছে তোর আমরা ডট প্রোডাক্ট আর ভেক্টরের কি করে হচ্ছে ক্রস প্রোডাক্ট করতে পারি সেই জিনিসটা আমরা হচ্ছে তো দেখব। হ্যাঁ, তো ভেক্টরের আমরা মেনলি আজকে শিখেছি হচ্ছে ভেক্টরের কিছু প্রপার্টি, ভেক্টর কেন আমার দরকার হলো, আর হচ্ছে তোর কি রিজলিউশনস অফ ভেক্টর, ভেক্টরের কতগুলো রুলস, যেমন হচ্ছে তোর ভেক্টর অ্যালজেব্রা যেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, কমিউটেটিভ ল, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল অফ হচ্ছে তোর অ্যাডিশন হতে পারে, সাবট্রাকশন হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, কমিউটেটিভ ল অফ হচ্ছে অ্যাডিশন হতে পারে, সাবট্রাকশন হতে মাল্টিপ্লিকেশন হতে পারে। আর যদি দুটো ভেক্টর দিয়ে দেওয়া থাকে তাহলে তাদের আমরা কি করে রেজাল্টেন্ট ভেক্টর এবং তাদের যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাচ্ছি সেটা কত ডাইরেকশন বা কোন ডাইরেকশনসে আছে সেই জিনিসটা কি করে বার করবো, এই জিনিসটুকুই আমরা শিখেছি। আর একটা জিনিস আমরা প্রথমের দিকে শিখেছি সেটা হচ্ছে ভেক্টরের কেন আমার হচ্ছে তো দরকার হলো, ঠিক আছে, বা স্কেলার কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি সম্পর্কে, ঠিক আছে। তো যাই হোক এটুকুই আমরা হচ্ছে তো বললাম, ওকে, থ্যাংক ইউ। ওকে।